বিট লবণটা আর কখনোই দোকান থেকে কিনে খাবো না, কারণ বাসায় আজকে বিট লবণ বানিয়ে মানে দোকানের থেকেও বেশি টেস্ট, বেশি স্বাদের আর অনেক বেশি মজা। এত মজা হয়েছে যে ছোট বড় সবাই মানে সবাইকে আমি একটু খাওয়াই দেখালাম যে কেমন হয়েছে। সবাই বলল অনেক বেশি স্বাদ হয়েছে, মানে দোকানের থেকেও অনেক বেশি বেটার হয়েছে। তো আর কখনোই কিনে খাবো না। ভাবলাম যে আপনাদের কাছে ভালো লাগলে, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি। তো বিট লবণ বানানোর জন্য আমি প্রথমেই ছোট চুলাটা ধরালাম, বড় চুলাটা ধরাবো না, যেহেতু ওখানে অনেক তাপ লাগে, মানে অনেক আগুনের তাপ থাকে। তো আমার কিন্তু বিট লবণ বানাতে আগুনের তাপটা অনেক লো হিটে রাখতে হবে। আমার এই চুলাটাই এর জন্য যথেষ্ট। তো বিট লবণটা এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি স্বাদ। জালমুড়িওয়ালারা বা ফুচকলা মামারা যারা ব্যবহার করে না, যে বাইরে আমরা আমড়া মাখা পেয়ারা মাখা খাই, ওনারা কিন্তু সবসময় এভাবেই বানিয়ে থাকে। তো প্রথমে আমি 1 কাপ লবণ নিয়েছি, আর 1 কাপে কিন্তু অনেকটি হয়ে যায়, অনেক দিন চলে যাবে, একদম ভালো থাকবে। তারপর কয়েকটা আস্ত কাঁচা শুকনা মরিচ দিয়েছি, লাল মরিচ, তারপর গোলমরিচ, আস্ত জিরা দিয়েছি, কয়েকটা মানে গোলমরিচ দিয়েছি। আর খুবই মজা, একদম চুলার আঁচটা কমিয়ে এভাবে আমি সব কিছু ভেজে ভেজে নিব। আর ঘন ঘন নাড়তে থাকবো। এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, একটু নাড়াচাড়াটা বন্ধ করলে কিন্তু লবণটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো লবণটা দেখেন যখন ঝরঝরে হয়ে যায়, মানে ঝরঝরে হয়ে গেলে বুঝে যাবেন যে হয়ে গিয়েছে। মরিচটাও কিন্তু পোড়া পোড়া হওয়া যাবে না, তাহলে কিন্তু এটা স্বাদটা পাল্টে যাবে। আমারটা কিন্তু একবারে ঝরঝরে হয়ে গেছে। চুলার তাপটা কিন্তু একদম লো হিটে রেখে তারপর আমি এটা ভাজা ভাজা করছি, মানে একদম ভাজা ভাজা করে সুন্দর মতো। অনেকে ব্লান্ড করতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন। তো দেখেন আমি একদম ঝরঝরে করে এখন উঠিয়ে নিব। 2 মিনিটের মতো পাতিলেই রেখে দিব, এই হাঁড়িতেই রেখে দিব, কারণ 2 মিনিটের মতো হাঁড়িতে রেখে দিলে কিন্তু এটা অনেকটাই মানে মুচমুচে হয়ে যাবে। আমাদের আর কষ্ট হবে না, ব্লান্ড করতেও কষ্ট হবে না বা পাটায় বাটতেও কষ্ট হবে না। তো এইদিকে পেয়ারাটাও রেডি, কারণ আমরা কিন্তু পেয়ারা দিয়ে খাবো, মানে ট্রাই করব কেমন লাগে। খুবই সুস্বাদু, মানে কি বলবো, জিভায় তো আমার এখনই পানি চলে এসেছে। আমি এখন থেকে আর কখনো দোকানে কিনে খাবো না, আমি সবসময় বাসায় এভাবে বিট লবণ বানিয়ে খাবো। তো বিট লবণ আমি প্রথমে কিন্তু মরিচটা বেটে নিচ্ছি, খুবই মিহি করে বেটে নিচ্ছি। আমাদের ব্লান্ডারটা একটু সমস্যা, তাই আমি পাটাতেই বেটে নিচ্ছি। পাটাতে আমার কাছে কমফোর্টেবল লাগে, এখন অভ্যাস হয়ে গেছে অবশ্য, আমার কাছে পাটাতে বাটতে বাটতে তেমন কষ্ট হয় না। আর এগুলো যেহেতু একদম মচমচে হয়ে গেছে, তাই আমার কাছে তেমন কষ্ট হয়নি, খুব তাড়াতাড়ি বাটা হয়ে গিয়েছিল। তো আস্ত মশলাগুলো একটু ভালো করে মিহি করে বেটে, লবণটা কিন্তু একদম মানে কষ্ট হয়নি, এক বাটাতে সুন্দরভাবে হয়ে গিয়েছে। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা গ্রান বের হয়ে গিয়েছিল, বিট লবণের একটা গ্রান আছে না, সেই গ্রানটা বের হয়ে গেছিলো, মানে এত সুন্দর মানে স্মেল, কি বলবো, জিভায় পানি চলে এসেছে। যাই হোক, তারপর আমরা পেয়ারা কেটে ট্রাই করলাম সবাই মিলে কেমন লাগে। প্রথমে আমি একটু ট্রাই করলাম, তারপর তো সাইরা সামিরা বিরক্ত করছিল, কখন খাবে, আমার পিছন দিকে দাঁড়িয়ে রয়েছে, ওরা আসবে কখন। তো বললাম বসতে, মানে ওরা তো খেয়েই যাচ্ছে, মানে কি বলবো। দেখেন ওদের রিয়াকশনটা হয়তো দেখে বুঝতে পেরেছেন যে কতটা মজা হয়েছে, ছোটরাই এতটা পছন্দ করেছে। আর আমি সবাইকে দেখলাম যে সবাই একটু একটু করে টেস্ট করলো, সবাই বললো অনেক মজা হয়েছে। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।